রাধে। ইন্দ্রদেব কেন সীতাদেবীকে গোপনে ক্ষীর দিয়ে সাহায্য করেছিলেন? ইন্দ্রদেব সীতাদেবীকে গোপনে ক্ষীর দিয়েছিলেন তার পবিত্রতা ও শক্তির সংরক্ষণ এবং ভবিষ্যতের এক মহান কর্মের জন্য। এই কাহিনী রামায়ণের অরণ্যকাণ্ড গ্রন্থে পাওয়া যায়, বিশেষত তখন যখন রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে রেখেছিলেন। ঘটনাটি হলো, রাবণ সীতাকে হরণ করে অশোক বনে বন্দি করে রাখে। সেখানে সীতা একাকী দুঃখভোগ করছেন এবং শ্রীরামচন্দ্রকে স্মরণ করছেন। তিনি রাবণের সমস্ত প্রলোভন প্রত্যাখ্যান করেন। এই সময় দেবতারা চিন্তিত হয়ে পড়েন সীতার এই কষ্ট দেখে। তখন দেবরাজ ইন্দ্র, রাক্ষসদের শত্রু এবং ধর্মের রক্ষক, তিনি সীতার শুদ্ধতা ও ধৈর্য দেখে কৃতজ্ঞ হন এবং তার শক্তি রক্ষার জন্য গোপনে অশোক বনে এসে স্বর্গীয় ক্ষীর দিয়ে যান, যাতে তিনি শারীরিক ও মানসিক শক্তি ধরে রাখতে পারেন। এই ক্ষীর ছিল দেহে বল, মনোবল ও আত্মিক শক্তি বৃদ্ধির প্রতীক। ইন্দ্রদেব সীতাদেবীর সামনে এসে এক ব্রাহ্মণের রূপ ধরে ক্ষীর প্রদান করেন। সীতাদেবী তিনি গ্রহণ করেন ঈশ্বরের কৃপা ভেবে। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি, ঈশ্বর ও দেবতারা তাদের ভক্তদের পাশে সবসময় থাকেন, এমনকি বিপদের মধ্যেও গোপনে সাহায্য করেন। হরে কৃষ্ণ।